পায়ের সূক্ষ্ম ব্যায়াম, দুটো হাত পেছনে, ভ্রস্তিকা প্রাণায়ামের সাথে পায়ের সূক্ষ্ম ব্যায়াম। থাম আঙুল একসাথে, ইনহেল এক্সেল, শ্বাস নাও, শ্বাস ছাড়ো। ট্যাপিং, পায়ের গোড়ালি, পায়ের পাতা, পায়ের আঙুলের এক্সারসাইজ। এই এক্সারসাইজ কিডনির জন্য ভীষণ উপকার, হাঁটুর ব্যথার উপকার, পায়ের ব্যথার উপকার। পায়ের আঙুল টানা ছাড়া, জোরে শ্বাস, লম্বা শ্বাস। যারা নতুন করছেন, করার সময় একটু ব্যথা হতে পারে, কোনো চিন্তা করবেন না, ভয় পাবেন না, ব্যথা কিন্তু অনেক কমে যাবে। পায়ের আঙুল জোরে, ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। বয়স বাড়ার সাথে সাথে হাঁটুর জেল শুকিয়ে যায়। এই হাঁটুর জেল তৈরি হবে, পায়ের এই এক্সারসাইজ গুলো করবেন। আপনারা নিজেরা যারা ব্যথা নিয়ে কষ্ট পাচ্ছেন, 1 সপ্তাহের মধ্যে ব্যথা থেকে আরাম পাবেন। পায়ের পাতা সামনে পেছনে, পায়ের গোড়ালি, পায়ের আঙুল, পায়ের পাতা, গোছ, পিণ্ডলিনী যেখানে আছে আমাদের কাপ মাসেলের উপকার পাবেন, ব্যথার উপকার পাবেন, পিণ্ডলিনীর উপকার পাবেন, পায়ের পাতা, পায়ের আঙুলের ব্যথার উপকার পাবেন। ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হচ্ছে। 72 কোটি 72 লক্ষ 10,200 নারী, এই নারীর ব্যায়াম, নারী অ্যাক্টিভ হচ্ছে। ওয়ান, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, সামনে পেছনে, সামনে পেছনে, ইনহেল এক্সেল, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। 5, 6, 7, 8, 9, 10। ক্লাপিং, নাড়ি অ্যাক্টিভেট হচ্ছে। কিডনির যাদের সমস্যা আছে তারা উপকার পাবেন, পায়ের ব্যথার উপকার পাবেন, বাটকের উপকার পাবেন। ক্লাপিং, প্রথম ব্যথা হবে, অনেকে ভয় পায় যে ব্যথা হয়েছে। ব্যথা হলে কোনো অসুবিধে নেই, ব্যথা প্রথম দিন একটু হবে, প্রথম দিন 1 বার, দ্বিতীয় দিন 2 বার, তৃতীয় দিন 3 বার, চতুর্থ দিন 4 বার, পঞ্চম দিন 5 বার, ষষ্ঠ দিন 6 বার, সপ্তম দিন 7 বার, অষ্টম দিন 8 বার, নবম দিন 9 বার, দশম দিন 10 বার। এক করে বাড়াবেন। প্রথম দিনে বেশি করবেন না, অল্প 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 করে এগিয়ে যাবেন। প্রত্যেকটি এক্সারসাইজের সাথে কিন্তু ব্রিদিং মাস্ট ব্রিদিং, ইনহেল এক্সেল, শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া। ক্লাপিং থেরাপি, সমস্ত নার্ভ অ্যাক্টিভেট হচ্ছে, হাঁটুর জেল শুকিয়ে যায়। এই অপারেশন করার আগে আপনারা যদি এই এক্সারসাইজ গুলো 1 মাস প্লিজ একটু করে দেখতে পারেন, আশা করি আপনারা হাঁটুর ব্যথার জন্য উপকার পাবেন।
ক্লাপিং থেরাপি। সমস্ত নাড়ি অ্যাক্টিভেট হচ্ছে, যত নাড়ি আছে আমাদের শরীরের মধ্যে এই ক্লাপিং থেরাপি করলে। দুটো পা ঘুরিয়ে নেবেন এইভাবে, ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে, ইনহেল এক্সেল। চেষ্টা করবেন পায়ের আঙুল, পায়ের গোড়ালি, পায়ের পাতাকে সামনের দিকে চাপ দেয়া। চাপ দেবেন, যত চাপ দিতে পারবেন তত উপকার পাবেন। আপনি হয়তো ভাবছেন আপনার খুব লাগছে, পারবেন না, ছেড়ে দেবেন, না ছাড়বেন না। আজকে আমাকে দেখে দেখে যারা করছেন তারা অবশ্যই করবেন। ভিডিও দেখার পরে লাইক করবেন, শেয়ার করবেন। পায়ের ব্যথা কিন্তু এখন ঘরে ঘরে, ছোট বড় সবার পায়ের ব্যথা। কেন, আমাদের সারাদিনের যত কাজ হচ্ছে আমাদের পায়ের উপরে প্রেসার পড়ছে। ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাবেন না, ঠান্ডা জিনিস বন্ধ। অনেকে লাউয়ের জুস খান, উচ্চ রক্তচাপ, হার্টের জন্য, কোলেস্ট্রলের জন্য লাউয়ের জুস ভীষণ উপকার। কিন্তু লাউয়ের জুসকে সামান্য গ্যাসকে লো করে গরম করে নেবেন, তার মধ্যে গোলমরিচ দিয়ে খাবেন, ক্ষতি নেই। ঠান্ডা কোনো জিনিস পান করবেন না, ঠান্ডা জলে স্নান করবেন না, ঠান্ডা জল খাবেন না, ঠান্ডা জল পান করবেন না। যা কিছু করবেন দেখুন, রসুন যেমন গরম খেতে পারেন, আদা গরম খেতে পারেন, কিন্তু ঠান্ডাকে যত অ্যাভয়েড করতে পারবেন তত ব্যথার থেকে অন্তত আপনারা ভালো থাকবেন। আর যাদের অপারেশন হবে হাঁটু, চেষ্টা করুন হাঁটু অপারেশনের আগে এই একটা মাস প্লিজ অল্প 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 করে এক্সারসাইজ গুলো করুন। আশা করি আপনার উপকার পাবেনই পাবেন। ঘুরিয়ে নিন, 1 2 3 4 5 6 7। দেখুন আমার চাপটা কোথায় যাচ্ছে, দেখুন পায়ের গোড়ালি যখনই আমি চাপ দিচ্ছি তার সাথে সাথে কিন্তু আমার কাপ মাসেল, থাই মাসেল, নি মাসেল, এমনকি বাটকের মাসেলে কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। মাসেলকে অ্যাক্টিভ করুন, চাপ দিন ধীরে ধীরে। আবার উল্টো, 10 9 8 7 6 5 4 3 2 1। ক্লাপিং, পায়ের ক্লাপিং থেরাপি। আপনার যত বড় পায়ের ব্যথা হোক, আশা করি যে এক্সারসাইজ গুলো আপনারা দেখছেন এখন, আপনারা প্রত্যেকে উপকার পাবেন। আপনারা প্রত্যেকে পায়ের ব্যথার উপকার পাবেন। যারা মেঝেতে বসতে পারবে না তারা বিছানায় বসে করবে। যারা মেঝেতে বসে করবে, আপনি হাঁটুর নিচে ম্যাট, টাওয়াল, চাদর, অথবা আপনার যদি না থাকে আপনি একটা জলের বোতল নেবেন, হালকা জলের বোতল না, 2 লিটারের একটা জলের বোতল নেবেন। 2 লিটারের জলের বোতল আপনি ঠিক হাঁটুর তলায় না, কিন্তু হাঁটুর ওপরে। দেখুন, খেয়াল করুন, অনেকে হাঁটুর নিচে রাখে, হাঁটুর নিচেই না, আপনি চলে আসবেন পেছনে, হাঁটুর পেছন দিকে আপনি রাখবেন। এতে উপকার কিন্তু আরো বেশি পাবেন। অনেকে হাঁটুর নিচে রাখে, আরেকটু নিচে রাখে, ঠিক হাঁটুর পেছনে রাখবেন। হাতটা কেটে গেছে, ওই জন্য আজকে লাইভ অনুষ্ঠান করতে পারিনি, খুব যন্ত্রণা করেছে রাত্রিবেলায়। একটা ম্যাট নেবেন, একটা ম্যাট দেখে নিন, ম্যাটটা রাখবেন। দেখুন, খেয়াল করুন আমি কিভাবে কোথায় ম্যাট রেখেছি। লম্বা করে শ্বাস নিন, পায়ের পাতাকে নামিয়ে দিন। ম্যাট কিন্তু হাঁটুর পেছনে আছে, সামনে কিন্তু নেই। আপনারা হাঁটুর তলায় রাখবেন না, হাঁটুর এখানে রাখবেন না, হাঁটুর পেছনে রাখবেন। যত হাঁটুর পেছনে রাখতে পারবেন তত পায়ের পাতার উপকার, পায়ের ব্যথা, বাটক, সমস্ত মাসেলের উপকার পাবেন।
1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের পায়ে যত মাসেল আছে না, যত নাড়ি আছে, সারা শরীরের মধ্যে যত নাড়ি আছে, এই এক্সারসাইজটাই কিন্তু আপনাদের সমস্ত নাড়ি অ্যাক্টিভেট হচ্ছে। পায়ের পাতার সামনে পেছনে 1 2 3 4 5 6 7 8 9 10। লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5। 1 2 3 4 5। দুটো পা একসাথে। 1 2 3 4 5। 1 2 3 4 5। 1 2 3 4 5। দুটো পা একসাথে। 1 2 3 4 5। তাহলে হাঁটুর চাপ, থায়ের চাপ আসছে কিন্তু ম্যাটের উপরে। যখনই আপনি ম্যাটের উপরে চাপ দিচ্ছেন, এতে উপকার কিন্তু অনেক বেশি উপকার পাবেন। আপনারা যেদিনেই, আপনারা ধরো যদি আজকে আমার সাথে করেন, আজকেই উপকার পাবেন। কিন্তু যেভাবে আপনাদের করা জানিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে এই এক্সারসাইজ গুলো করবেন, ঠিক সেইভাবেই করবেন। পায়ের আঙুল টানা ছাড়া। 1 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1। পায়ের থাম আঙুলকে নিয়ে আসুন। ব্রেকফাস্টের আগে পায়ের ব্যায়াম করবেন, পায়ের এক্সারসাইজ করবেন। লাঞ্চের আগে এক্সারসাইজ করবেন। ডিনারের আগে এক্সারসাইজ করবেন। খুব কম করেও 30 মিনিটের এক্সারসাইজ প্রতিদিন করবেন। 30 মিনিট। যত এক্সারসাইজ গুলো করতে পারবেন, তত আপনার পায়ের ব্যথা থেকে ভালো থাকবেন। দুটো পা লম্বা করে শ্বাস নিন, দেখে নিন। হাত দিন লম্বা শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে ম্যাটকে সরিয়ে দিন। হাত এখানে রাখবেন, দেখে নিন। হাত থায়ের তলায় রাখুন। লম্বা করে শ্বাস নিন। পা টান, পায়ের আঙুল আকাশের দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। উল্টো। 10 9 8 7 6 5 4 3 2 1। বাপা লম্বা করে শ্বাস নিন। দুটো আঙুল এইভাবে রাখবেন। 1 2 3 4 5। আমার কিন্তু হাত দিয়ে খেয়াল করুন আপনারা, হাত কিন্তু ঠিক হাঁটুর পেছনে আছে। 6 7
8 9 10 উল্টো 10 9 8 7 6 5 4 3 2 1 পাকে ঘুরিয়ে নেবেন। ডান হাত দিয়ে বাঁ কুনুই, বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরে নিন। লম্বা করে শ্বাস নিন। 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 পা জায়গায় রাখুন। বাঁ পা ভাঁজ, ডান হাত দিয়ে বাঁ কুনুই, বাঁ হাত দিয়ে ডান কুনুইকে ধরে নিন। লম্বা লম্বা করে শ্বাস নেবেন। ইনহেল এক্সেল, ইনহেল এক্সেল। শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1 পা রিল্যাক্স। ট্যাপিং, ট্যাপিং এ ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। ক্লাপিং থেরাপি, ডান পা বাঁ পার উপরে রাখুন, আর গোড়ালি, এই যে পায়ের গোড়ালি আছে এরই ঠিক পেটে লেগে যাবে। পেটে যখনই লেগে গেল হাঁটু মাটিতে নামলো। সূক্ষ্ম ব্যায়াম। 1 2 3 4 5 6 7 8 9 10 হাতের 5 আঙুল পায়ের 5 আঙুলের মধ্যে দিয়ে দিন। লম্বা করে শ্বাস নিন, ঘুরিয়ে নেবেন। 1 ডান হাত দেখে নিন, ঠিক এখানে রেখে দেবেন সাপোর্ট। আপনার পায়ে যত বড় ব্যথা হোক কমবেই কমবে। এই যে হাঁটুর জেল শুকিয়ে যায়, হাঁটু অপারেশন করতে হবে, শুধু আপনার অপারেশনের 1 মাস আগে আজকে আমার এই ভিডিওটা অতি অবশ্যই আপনারা খুব ভালো করে দেখবেন, সাথে সাথে করবেন। যাদের পায়ের ব্যথা আছে তারা মেঝেতে বসে করলে, হাঁটুর নিচে ম্যাট, টাওয়াল, চাদর, জলের বোতল যা পারবেন দিয়ে করবেন, আর চেষ্টা করবেন বিছানায় বসে করা। 1 মাস যদি আপনারা প্রতিদিন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের আগে এক্সারসাইজ করেন আপনারা উপকার পাবেন। কিন্তু ধীরে ধীরে করবেন, ব্রিদিং এর সাথে করবেন, শ্বাস নেওয়া ছাড়ার সাথে করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1 পায়ের পাতা সামনে পেছনে টান, চাপ দিন। আমার কাছে যারা শেখে না অনেকেই বলে দিদি আমার লাগছে। আরে বাবা লাগবে তো, প্রথম দিন না, আস্তে 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 করে তবে তো সইবে। 1 2 3 একদিন 2 দিন 3 দিন 4 দিন করতে করতে 10 দিন দেখবেন 10 বার করে করবেন, তখন আর এতটুকুন ব্যথা লাগবে। নিয়ে চলে যান চাপ। 1 2 3 4 5 4 3 2 1 হাঁটুকে ঘুরিয়ে নিন, গোল 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 করে হাঁটু ঘুরিয়ে নিন। ডান দিক দিয়ে বাঁধ নিয়ে ঘুটনা দর্দ, বহুত জ্যাদা দর্দ ঘুটনা। 1 2 ঘুটনা ঘুটনা আর ঘুটনা,
একই শব্দ, শুধু হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যথা, হাঁটুর ব্যথা। 1 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1। হাঁটুর তলায় হাত রাখবেন, হাঁটুকে এই বুকের ঠিক এই পর্যন্ত টেনে নিয়ে আসবেন। যার যতটা সামর্থ্য আছে সে ততটাই টানবেন, জোর করে কিছু না। 1 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1। আমরা বাচ্চা দোল খাওয়াই তো, আমরা লেগকে দোল খাওয়াবো, লেগকে প্রণাম করব, লেগকে দোল খাওয়াবো। 1 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1। দুটো হাত দেখে নিন, এইভাবে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1। আর কি হাঁটুর ব্যথা থাকবে? থাকবে না। আর হাঁটুর জেলও শুকোবে না। ধীরে 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 এই এক্সারসাইজগুলো করলে আপনাদের জেল তৈরি হবে। 72 কোটি 72 লক্ষ 210 নারী আছে, নারী অ্যাক্টিভ হচ্ছে, সমস্ত নারীর ব্যায়াম হচ্ছে। লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 9 8 7 6 5 4 3 2 1। লেগ প্রণাম, লেগকে ভালোবাসা প্রতিদিন করবেন। সকালে ঘুম থেকে উঠে লেগ প্রণাম করবেন, মনে মনে বলবেন সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আমার পা যেন ভালো থাকে, আমার পা যেন আমাকে সারাদিন সব জায়গায় নিয়ে যায়। রাত্রিবেলা যখন আসবেন পাকে যত্ন করবেন, জল গরম করবেন, জল গরম করে সুন্দর করে পাকে সেক দেবেন। ঠিক হাঁটু পর্যন্ত একটা টবের মধ্যে জল নেবেন, নিয়ে দুটো পাকে ঠিক এইভাবে ডুবিয়ে দিয়ে কমপ্রেস করবেন। ঠিক ভালো করে হাঁটু পুছে নিয়ে খুব সুন্দরভাবে তেল মালিশ করবেন। তেল মালিশ করলে হাঁটুর যত্ন হলো আপনার ভীষণভাবে ভালো ঘুম হবে। যারা দীর্ঘদিন ধরে ঘুমের ওষুধ খাচ্ছেন, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে আপনাদের আর ঘুমের ওষুধ খেতে হবে না। ভালো করে পায়ের তলাকে মাসাজ করুন। এইভাবে যত রোগ আছে হাতের তলায় আর পায়ের তলায়, আর কোথাও নেই,